নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে আবার একটি নতুন রেসিপির সাথে চলে এলাম, সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তরকারিটি রান্না করার জন্য প্রথমে আমি কিছুটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এখন মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দেবো। এখন মাছটাকে নুন হলুদ সুন্দর করে মেখে নেব মাছের গায়ে। মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন সাইড করে রাখবো। তরকারিটির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কালো সরষে, সাদা সরষে নিয়েছি, আমি নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর চালমগজ। আমি এটাকে শিলবাটায় বেটে নেব। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে মাছটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। প্রথমে মাছটাকে ভেজে নেব। তেলটি গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটাকে একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু রান্না করে নেব যতক্ষণ পেঁয়াজটা একটু নরম না হয়ে আসছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এখন আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব। গুঁড়ো মশলাটাও অ্যাড করবো। এখন দেবো স্বাদ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছুকে সুন্দর করে একটু রান্না করে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো। কাজু, পোস্ত, সর্ষে সব একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। সব কিছুকে দিয়েও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো একটু। বাটিটাকে দিয়ে একটু জল দেব, সামান্য আরও একটু জল দিয়ে দেবো। ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। জলটাকে দিয়ে নেড়েছেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তরকারির ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটাকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। একটু ঝোলঝোলে নামাবো। ঝোলটা অনেকটাই টেনে এসছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটাকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেটকি মাছ দিয়ে সর্ষে ভেটকিটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।